5 এ আজকে আমি আপনাদের শেখাবো ফান্ডামেন্টাল মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের এমনি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইটস এলিমেন্ট। চলুন তাহলে আমরা এমনি লগ ফ্রেমটা কি? এমনি লগ ফ্রেম হলো প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ এবং মূল্যায়নের উন্নতির জন্য একটি হাতিয়ার। তাছাড়া ইহা একটি প্রকল্পের লক্ষ্য, কার্যকলাপ এবং প্রত্যাশিত ফলাফলের ওভারভিউ। ইহাকে 4x4 ম্যাট্রিক্সও বলা হয়। লগ ফ্রেম একটি প্রকল্প এবং এর কার্যকলাপের উপাদানগুলি নির্দিষ্ট করতে এবং একে অপরের সাথে সম্পর্কিত করার জন্য একটি কাঠামো প্রদান করে। এটি সেই ব্যবস্থাগুলিও চিহ্নিত করে যার দ্বারা প্রকল্পের প্রত্যাশিত ফলাফলগুলি পর্যবেক্ষণ করা যায়। আমরা একটা লগ ফ্রেমের ওভারভিউ দেখব। আউটলাইনটা উপরে যেহেতু সংজ্ঞাতে বলা হয়েছে 4x4 ম্যাট্রিক্স, তাই এখানে আমরা 4x4 ম্যাট্রিক্সটা বোঝাচ্ছি যে রো 4টা আছে এবং কলাম 4টা আছে এবং হেডারে কি কি আছে? ন্যারেটিভ সামারি, অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস, মিনস অফ ভেরিফিকেশনস, অ্যাজাম্পশন। আর রোতে আছে গোল, আমাদের ইম্প্যাক্ট যাকে বলবো, পারপাস, আউটকাম যাকে বলবো, আউটপুট অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো আমরা কিভাবে ইন্ডিকেটরের মাধ্যমে সেট করে ডাটা সোর্স আইডেন্টিফাই করে অ্যাজাম্পশনগুলো নির্ধারণ করে আমরা একটা প্রজেক্টকে কিভাবে তৈরি করব, এইটাই হচ্ছে তার একটা আউটলাইন। তা আমি একটা ছোট্ট প্রজেক্ট দিয়ে আমি এই আউটলাইনটা পূরণ করে আপনাদের উদাহরণ দিয়ে বুঝাবো। আপনারা হয়তো পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা একটা প্রজেক্ট ডিজাইন করি। প্রজেক্টের নাম দিয়েছি আমি গ্রামীণ জনগণ বিশুদ্ধ পানি পানের ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কমেছে। এই প্রকল্পটা 3 বছর মেয়াদী। তা ফার্স্টে আমি ইন্ডিকেটর আপনাদের দাঁড় করিয়েছি। আমাদের গোলটা হচ্ছে গ্রামীণ জনগণের মধ্যে বিশুদ্ধ পানি পানের ফলে সৃষ্ট রোগ ব্যাধি কমেছে। আমাদের গোলটা হচ্ছে আগে ওই গ্রামে বিভিন্ন রোগবালাই হইতো। তা আমরা প্রজেক্ট দাঁড় করার ফলে আমাদের হচ্ছে একটা টার্গেট যে গ্রামীণ জনগণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করব এবং এই বিশুদ্ধ পানির ফলে তাদের রোগবালাই কমেছে, এই জিনিসটা আমরা জানবো। তা অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটর, ওভিআই যাকে বলে, উদ্দেশ্যমূলক যাচাইযোগ্য ইন্ডিকেটর, আমরা এখানে সেট করেছি। প্রকল্প শেষ হওয়ার 3 বছরের মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা 50% কমেছে। আমরা জেনেছি যে ওই এলাকায় ডায়রিয়া হইতো, তাই এই প্রকল্পটা লঞ্চ করার ফলে 3 বছরের মধ্যে 50% জনগণের ডায়রিয়া কমেছে। তাই 50% যে কমেছে, আমরা এটা কিভাবে, ডাটা সোর্সটা কি আমরা তাই পেয়েছি, এটাই আমরা হচ্ছে মিনস অফ ভেরিফিকেশন। আমরা কিছু জরিপ করেছি, স্থানীয় ক্লিনিক্যাল রেকর্ড, ডায়রিয়া হলে হাসপাতালে বা ক্লিনিকে বা রোগী যায়, সেখান থেকেও আমরা তাদের অবস্থানটা জানতে পারতেছি। কিছু কেস স্টাডির মাধ্যমে জানতে পারতেছি। অ্যাজাম্পশনটা কি? বিশুদ্ধ পানির অভাব ডায়রিয়া রোগের প্রধান কারণ। ওই কমিউনিটিতে আগে বিশুদ্ধ পানি অ্যাক্সেস ভালো ছিল না বলে ডায়রিয়া হইতো, এটা আমরা ধারণা করতেছি। আমাদের পারপাসটা জানবো আমরা কি পারপাস, যাকে আমরা আউটকাম বলবো। পারপাসটা হচ্ছে গ্রামীণ জনগণের দ্বারা গৃহীত স্বাস্থ্যবিধি অনুসরণ। হ্যাঁ, গ্রামের মানুষ এই যে রোগবালাই থেকে মুক্ত পাওয়ার জন্য যে আমরা বিভিন্ন পাবলিসিটি, বিভিন্ন কোডিয়ার সেশন, মাইকিং এগুলো করব, তারা এগুলো প্র্যাকটিস করবে। এখন ইন্ডিকেটরটা আমি সেট করেছি কি, প্রকল্পের শেষ নাগাদ 70% মানুষ শুধু টিউবওয়েলের পানি পান করবে। আমরা যা কিছু অ্যাক্টিভিটি দাঁড় করেছি সেই প্র্যাকটিসগুলো বৃদ্ধি করার কারণে 75% মানুষ টিউবওয়েলের পানি পান করছে। তাতে আমরা এটা জানতেছি কিভাবে? সমীক্ষা, পর্যবেক্ষণ, অগ্রগতি প্রতিবেদন। অ্যাজাম্পশনটা কি? জনগণ বিভিন্ন তথ্য এবং টিউবওয়েলের পানি পাওয়া সহ স্বাস্থ্য বিষয়ক অনুশীলনগুলি গ্রহণ করবে। আমরা যা যা বলেছি, যা যা করেছি, আমাদের অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে জনগণ জানতে পেরেছে এবং সেগুলো প্র্যাকটিস করবে। এটাই আমাদের হচ্ছে অ্যাজাম্পশনকে
তারা প্র্যাকটিস করলে তারা রোগবালা ব্যাধি-বালাই থেকে মুক্ত থাকবে। আমাদের হচ্ছে আউটকাম হইল আউটপুট আমরা দেখব। আউটপুট আমি এখানে ২ টা আউটপুটের মাধ্যমে আপনাদের দেখাবো। একটা হচ্ছে 60% গ্রামে বিশুদ্ধ টিউবওয়েলের পানির অ্যাক্সেস আছে। এটা একটা। এখন এই অ্যাক্সেস আছে, এটার ইন্ডিকেটরটা কি? 60% গ্রামবাসী প্রতিদিন শুধু টিউবওয়েলের পানি পান করে। আমরা এটা কিভাবে জানবো প্রতিদিন যে তারা পানি পান করতেছে? আমরা আম একটা সার্ভে কোয়েশ্চেনিয়ার তৈরি করব, সেটা মান্থলি, তারপরে হাফ ইয়ারলি, ইয়ারলি এর মাধ্যমে জানবো বাড়ি, বাড়ি জরিপ করে যে তারা 60% গ্রামবাসী টিউবওয়েলের পানি পান করে। অ্যাজাম্পশনটা কি? দূষিত পানীয় জল টিউবওয়েলের পানি ছাড়া অন্য উৎস থেকে আসে। এখন যে এই যে দূষিত পানি তারা আগে পান করত, এটা হচ্ছে টিউবওয়েল ছাড়াও, যেমন যে টিউবওয়েলের পানিতে পান করত সেখানে আর্সেনিক ছিল। তাছাড়া পুকুরের, জলাশয়ের, নদীর ইত্যাদি পানিও পান করত, যার জন্য তাদের ডায়রিয়া প্রকোপ দেখা দিত। আরেকটা ইন্ডিকেটর হচ্ছে আউটপুট। প্রকল্প এলাকায় আমরা ১৫ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে। এখন স্বাস্থ্যকর্মী নিয়োগ করলাম। তা এখন এই স্বাস্থ্যকর্মীদের জন্য আমি ইন্ডিকেটর সেট করছি। তাদের ট্রেনিং এর মাধ্যমে আমরা ক্যাপাসিটি ডেভেলপ করব। ১৫ জন স্বাস্থ্যকর্মীকে বিশুদ্ধ পানীয় জল, সাবান পানি দিয়ে হাত ধোয়া ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে যে আমরা প্রশিক্ষণ দিলাম, এটা কিভাবে জানব? এখানে এমওভিটা হচ্ছে প্রশিক্ষণে অংশগ্রহণের হাজিরা শীট। তারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের অ্যাটেন্ডেন্স শীট দিয়ে জানবো। এই তারা প্রশিক্ষণটা গ্রহণ করার ফলে তারা যে জ্ঞান অর্জন করলো, এই জ্ঞানটা তাদের কমিউনিটিতে তারা বেশি প্রভাব ফেলবে। তারা কমিউনিটিতে প্রচারণা করবে। এই প্রচারণা করলে কি হবে? যে আমাদের উপরের কাজগুলো সম্পন্ন হবে। এখন আমরা অ্যাক্টিভিটিতে আসবো। আপাতত আমরা এখানে ৬টা অ্যাক্টিভিটি দিয়ে আমি বুঝাবো আপনাদের। ফার্স্টে হচ্ছে প্রকল্প এলাকা চিহ্নিতকরণ। এলাকার জনগণকে নিয়ে ছোট ছোট দল গঠন, টিউবওয়েল সরবরাহ, যে এলাকায় টিউবওয়েল নাই, প্রশিক্ষণ, পাঠ্যক্রম তৈরি, কারিকুলাম যেটা বলে, স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, এটা অ্যাক্টিভিটি। এবং আমরা আপাতত ২টা ছোট ওভিআই দাঁড় করিয়েছি। ৫টি গ্রাম নির্বাচন করা হয়েছে। এই ৫টি গ্রাম যে কিভাবে নির্বাচন হয়েছে আপনি কিভাবে জানবেন? প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনের মাধ্যমে, মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক। দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেক গ্রামে ৬ জনের একটি টিম প্রকল্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করতে সম্মত হয়েছে। আমরা কমিউনিটিতে আমাদের প্রজেক্টের গোল এন্ড অবজেক্টিভ আমরা দাঁড় করিয়েছি, বলছি। গ্রামের মানুষ রাজি হয়েছে, তারা বিনাশ্রমে কাজ করবে। যার জন্য তাদেরকে আমরা প্রত্যেক গ্রামে ৬ জন করে একটা টিম গঠন করছি। এখন এই যে টিম গঠন করলো, তারা কাজ করতেছে, এই অ্যাক্টিভিটিটা কিভাবে আমরা জানতে পারবো? আমরা প্রত্যেক মাসের অগ্রগতি প্রতিবেদন, যেটা হচ্ছে এখান থেকে পাবো, ত্রৈমাসিক প্রতিবেদন থেকে পাবো, বাৎসরিক প্রতিবেদন থেকে পাবো যে গ্রামের মানুষ আমাদের সাথে কাজ করতেছে। ডায়রিয়া প্রকোপ থেকে আমরা যাতে উদ্ধার পাই। ধন্যবাদ।